পৃথিবীর মানচিত্রে এমন একটি ভূখণ্ড আছে যাকে বলা হয় সাম্রাজ্যবাদের কবরস্থান। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে ব্রিটিশ সিংহ, সোভিয়েত ভল্লুক কিংবা একবিংশ শতাব্দীর সুপার পাওয়ার, যারাই এই পাথরের মাটিতে আগ্রাসনের থাবা বসিয়েছে তারাই ইতিহাসের আস্থা খোঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। কিন্তু কেন? কি আছে এই আফগানদের রক্তে? আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা ডুব দেব ইতিহাসের এক মহাসাগর। আমাদের হাতে আছে মৌলানা মোহাম্মদ ইসমাইল রেহান রচিত কালজয়ী গ্রন্থ তারিখে আফগানিস্তান। এটি কেবল কোনো বই নয়, এটি বারুদ, রক্ত আর ইমানের এক জীবন্ত দাস্তান। বইটির প্রথম খণ্ড যেন এক টাইম মেশিন। লেখক আমাদের নিয়ে যান প্রাক ইসলামী যুগে, যখন এই অঞ্চলটি ছিল বৌদ্ধ ও অগ্নিপূজকদের চারণভূমি। কিন্তু ইতিহাসের মোড় ঘুরে যায় যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সাহাবায়ে কেরাম এই হিন্দুকুশের পাদদেশে পা রাখেন। মওলানা ইসমাইল রেহান অত্যন্ত আবেগ ঘন ভাষায় বর্ণনা করেছেন সুলতান মাহমুদ গজনবীর বীরত্ব গাথা, যিনি ভারতবর্ষে 17 বার অভিযান চালিয়েছিলেন কেবল গনিমতের মাল সংগ্রহের জন্য নয়, বরং তৌহিদের ঝান্ডা উড্ডীন করার জন্য। সোমনাথ মন্দিরে দাঁড়িয়ে তিনি যখন বলেছিলেন, আমি মূর্তি পূজকদের ইতিহাসে মূর্তি বিক্রেতা নয়, বরং মূর্তি সংহারক হিসেবে পরিচিত হতে চাই, সেই দৃশ্যটি লেখক এমন ভাবে এঁকেছেন যে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তবে এই খণ্ডের সবচেয়ে শিহরণ জাগানো অংশ হল 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধ। যখন মারাঠা দস্যুদের অত্যাচারে ভারতের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, তখন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির একটি চিঠিতে সাড়া দিয়ে আফগান সিংহ আহমদ শাহ আবদালী কিভাবে হিন্দুস্তানে ছুটে এসেছিলেন তা এক অসামান্য ইতিহাস। লেখক দেখিয়েছেন, আবদালী কেবল একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন একজন দরবেশ শাসক। পানিপথের প্রান্তরে তার সেই জাম্বুরাক বা উঠের পিঠে বসানো তোপের কৌশল কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল তার বর্ণনা আপনাকে রণাঙ্গনে নিয়ে যাবে। বিজয়ের পর দিল্লির সিংহাসন হাতের মুঠোয় পেয়েও তিনি তা ফিরিয়ে দিয়ে প্রমাণ করেছিলেন, আফগানরা লোভী নয়, তারা ইসলামের রক্ষক। বইটির দ্বিতীয় খণ্ড শুরু হয় আধুনিক আফগানিস্তানের ট্র্যাজেডি দিয়ে। আমানুল্লাহ খানের তথাকথিত আধুনিকতা, জহির শাহের দীর্ঘ শাসন এবং দাউদ খানের বিশ্বাসঘাতকতা কিভাবে দেশটিতে কমিউনিজমের বীজ বপন করেছিল, লেখক তা নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন। কিন্তু গল্পের আসল ক্লাইম্যাক্স শুরু হয় 1979 সালে, যেদিন বাগরাম এয়ারপোর্টে রাশিয়ান অ্যান্টোনভ বিমানগুলো নামতে শুরু করে। সেদিন আফগানিস্তানের আকাশ যেন কাঁপছিল। 1 লক্ষাধিক সোভিয়েত সৈন্য, হাজার হাজার ট্যাঙ্ক আর যুদ্ধ বিমানের সামনে আফগানদের সম্বল বলতে কি বা ছিল? কেবল পুরনো কিছু 303 রাইফেল আর বুকে ভরা ইমান। লেখক মৌলানা ইসমাইল রেহান এই অংশে কলম দিয়ে যেন রক্ত ঝরিয়েছেন। তিনি বর্ণনা করেছেন কেরালা গ্রামের গণহত্যার কথা, যেখানে প্রায় 1200 মানুষকে মেশিন গানের ব্রাশ ফায়ারে হত্যা করে বুলডোজার দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল। তিনি তুলে ধরেছেন সেই পৈশাচিক খেলনা বোমার কথা, যা আফগান শিশুদের পঙ্গু করার জন্য রুশরা ছড়িয়ে দিত। রাসায়নিক গ্যাস আর নাপাম বোমার আগুনে যখন আফগান জনপদ পুড়ছিল, তখনও পাহাড়ের গুহা থেকে ভেসে আসতো আল্লাহু আকবারের ধ্বনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আফগানিস্তান যখন গৃহযুদ্ধের আগুনে পুড়ছিল, তখন কান্দাহারের এক মাদ্রাসা থেকে কিভাবে মোল্লা মোহাম্মদ উমর একদল ছাত্র বা তালেব নিয়ে নতুন এক বিপ্লবের সূচনা করলেন, সেই অধ্যায়টি লেখক অত্যন্ত দরদ দিয়ে লিখেছেন। বইটিতে 9/11 এবং পরবর্তী মার্কিন আগ্রাসনের চিত্রও উঠে এসেছে, যা আমাদের সমসাময়িক ইতিহাসের এক জ্বলন্ত দলিল। কেন পড়বেন এই বই? প্রথমত, মৌলানা ইসমাইল রেহানের লেখন শৈলী। তিনি ইতিহাসের শুকনো তথ্যকে উপন্যাসের ভাষায় রূপ দিয়েছেন। তার বর্ণনা ভঙ্গি এতই সাবলীল ও মার্জিত যে পাঠক বইটি হাতে নিলে শেষ না করে উঠতে পারবেন না। দ্বিতীয়ত, তথ্যের নির্ভরযোগ্যতা। প্রতিটি ঘটনার পেছনে তিনি প্রচুর উদ্ধৃতি এবং রেফারেন্স ব্যবহার করেছেন। তিনি আফগানদের কেবল প্রশংসা করেননি, তাদের নিজেদের মধ্যকার বিভেদ ও ভুলগুলোকেও অকপটে তুলে ধরেছেন। এটি কেবল যুদ্ধের ইতিহাস নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, মা বোনদের ইজ্জত বাঁচানোর আর্তনাদ এবং পাহাড় সম ইমানের দাস্তান। তারিখে আফগানিস্তান আমাদের শেখায় যে প্রযুক্তির চেয়ে ইমানের শক্তি অনেক বেশি।
যারা বর্তমান ভূ রাজনীতি বুঝতে চান এবং ইসলামের ইতিহাসের এক সোনালী অথচ রক্তিম অধ্যায় জানতে চান, তাদের জন্য এই দুটি খণ্ড এক অমূল্য সম্পদ। ইতিহাসের এমন আরো রোমাঞ্চকর বইয়ের রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত।